রাশি ভাই ও বোনরা, আপনার এই জুলাই মাসে আপনার যেটা দেখা যায় যে আপনার আয় বাণিজ্যটা কিন্তু বৃদ্ধি পাবে। এর কারণটা হলো আপনার বৃহস্পতি কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি দৃঢ় রাখার যে আপ্রাণ প্রচেষ্টা সেটা কিন্তু করবে। কারণ আপনি তো বৃহস্পতির কোলেই বসে আছেন, সেই কারণে ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন। ভালো সুযোগ সুবিধা আপনি এই জুলাই মাসে, বিশেষ করে 15ই জুলাইয়ের পর আপনার মীন রাশি পাবে এবং 16ই জুলাইয়ের পর তো এমনি মীন রাশি জাতকদের অগ্রগতির একটা ধারা কয়েকটা গ্রহের প্রভাবের কারণে তার পরিবর্তন হবে। এবং এই মাসে আপনার দেখা যাবে যে এই জুলাই মাসে 15ই জুলাইয়ের পর মাঝে মাঝে আপনার 15ই জুলাইয়ের পর একটু সরকারি কাজের সরকারি ক্ষেত্রে আপনার কিন্তু একটা সাফল্যতা আসবে এবং অর্থ লাভের একটা বিরাট যোগও কিন্তু আপনার এই মীন রাশি জাতকদের কিন্তু আপনার এই 15ই জুলাইয়ের পর আপনার বাড়বে। এবং আপনার বিশেষ করে আপনার যেটা আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। কেরিয়ারের জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে এবং কাজের কাজ করতে করতে কোনো একটা ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। বা গাফিলতি আপনি করবেন না। এবং আপনি যদি চেয়ার ছেড়ে উঠে যান, আপনার কাজকর্মটা আপনার করে এবং সব সময় কাগজপত্র, আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনার সঙ্গে রাখেন। এবং অন্যদিকে আপনার সহকর্মীদের আপনার সহযোগিতা আপনি পাবেন, সেটাও আপনি কিন্তু ঠিক আছে। এবং আপনার এই মীন রাশি জাতকদের কর্মক্ষেত্রের একটা উন্নতি, এটা যে আপনার ক্রমশ ধীরে ধীরে তার কিন্তু উন্নতির ধারাটা তা যে শুরু হয়ে গেছে। এবং এই শুরুটা কিন্তু আপনার 9 জুলাইয়ের পর থেকেই কিন্তু আপনার শুরু হয়ে গেছে। এবং এই 9 জুলাইয়ের পর থেকে আপনার যে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা জাগ্রত হয়েছে, এটাও কিন্তু আপনার আছে। এবং মীন রাশি জাতকদের ব্যবসার যে জায়গাটা ওঠাপড়ার মধ্যে ছিল, সেটা কিন্তু আপনার এই 15ই জুলাইয়ের পর আর থাকবে না। অতএব ভেবেচিন্তে আপনার কিন্তু কাজকর্মগুলো আপনার করতে হবে। এবং যে কোনো কাজকর্ম আপনি করার আগে, বিশেষ করে এই জুলাই মাসে এক কথা আমি বলবো, জুলাই মাসটা বিশেষ করে 15ই জুলাইয়ের পর, কারণ জুলাই মাসের প্রথম দিকে একটু ভাবনা চিন্তা কিছু কিছু ক্ষেত্রে আপনার বাড়াতে পারে বা একটু ঘুমিয়ে থাকা যেতে পারে। কিন্তু আপনি যখন বৃহস্পতি ঘুমটা ভেঙে যাবে, ঘুম ভেঙে গিয়েই সে কিন্তু তার ব্যবসা বাণিজ্য একটা উন্নতির দিকে ধাবিত করবে। এবং এই জুলাই মাসটা আপনাকে আমি বলবো বিশেষ করে একটু ভেবে চিন্তে আপনাকে আপনার ফেলতে হবে এবং হঠকারী কোনো সিদ্ধান্ত করা চলবে না। এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাকে এগোতে হবে। কারণ আপনার জীবনে আপনার এই মীন রাশি জাতকদের হঠাৎ উটকো কিছু সমস্যা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে এবং হঠাৎ কিছু বড় ধরনের প্রজেক্ট ফাইলের জন্য আর্থিক একটা অর্থ আপনার দরকার হতে পারে। এবং আপনার নিজের শরীরপাতি এবং পিতা মাতা বা সন্তানদের শরীরপাতি বা জীবনসঙ্গিনী শরীরপাতি নিয়ে আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে থাকতে হবে। এবং এই জুলাই মাসে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ কিছু কিছু জায়গায় তার সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমরা জানি যে শনির বক্রী দশা অবস্থায় আমরা কিন্তু অবস্থান করছি এবং শনির বক্রী দশা অবস্থা করার কালে মীন রাশির জাতক ও জাতিকাগণের জীবনে বিশেষ করে আপনার 12ই জুলাইয়ের পর একটু আপনার কয়েকটা দিন কিন্তু একটু খারাপ যাবে। এবং আপনার দেখা যাবে যে বুধের কারণে এবং মঙ্গলের কারণে একটু আপনার খারাপ ফলটা আপনার যেতে পারে বা অশুভ ফলটা আমরা পেতে পারি। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে আপনার মীন রাশিতে আপনার শনির একটা বক্রীদশা থাকা অবস্থার কারণে মীন রাশি কিন্তু অনেক সময় যে শুভ ফলটা, ভালো ফলটা তার কিন্তু পেতে একটু বিলম্ব হতে পারে এবং একটা প্রচুর একটা অর্থ বা সম্পদ আপনার কিন্তু দরকার হবে। এবং এই দরকারের সময় অর্থটা আপনার না পেলে আপনি দেখবেন আপনার মানসিক অবস্থা অনেক সময় আপনার ভেঙে বা চিন্তা
বৃদ্ধি পেতে পারে, এটা কিন্তু হবে। এবং স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্য কিন্তু আপনার ক্ষতির দিকে ধাবিত করবে এবং করাটাই কিন্তু আপনার স্বাভাবিক। এবং এছাড়া মাস জুড়ে কিন্তু আপনার রাহুও বিরাজ করবে এবং এই রাহু বিরাজ করার কারণে আপনার স্বাস্থ্য আপনার খারাপের দিকে ধাবিত করবে। আপনার শরীরে রক্তচাপ প্রেশার এটা বাড়াতে চেষ্টা করবে। মিষ্টি জিনিসটা বেশি মানে মিষ্টি জাতীয় ফল বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি আপনাকে আসক্ত করবে এবং আপনাকে একটু নেশাগ্রস্তর দিকে ধাবিত করবে এবং আপনাকে বিতর্কের মুখে ফেলতে পারে, কিংবা হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া বা বাথরুমে পড়ে যাওয়া এবং শারীরিক একটা অবনতি, এটা কিন্তু রাহু এবং কেতুর কারণে কিন্তু আপনার হবে এবং এদিকে আপনাকে রাখতে হবে। তাছাড়াও আপনার ব্যয়টাকে বাড়িয়ে তুলবে। ভুলগুলো যাতে আপনি বেশি বেশি করেন সেটাও কিন্তু রাহু কেতু আপনাকে করাবে। অথবা বাজে খাবার দাবারের প্রতি আপনাকে আসক্ত বাড়াবে। পেট ভরা তো চোখ ভরেনি, এই যে জাতীয় জিনিসগুলো মীন রাশি জাতকদের এই জায়গাটা কিন্তু আপনার আছে। এবং দেখা যায় একটা গুরুত্বপূর্ণ আপনার সমাধান, একটা জটিল সমস্যা সমাধান করার সময় সে বাধাপ্রাপ্ত হতে পারে এবং সে অনেক সময় মানে আপনার বিতর্কিত মন্তব্যের মুখেও কিন্তু মীন রাশির জাতক এই 15ই জুলাইয়ের পর সে যদি পড়ে সেটা অস্বাভাবিক কিছু নয় এবং কোনো না কোনো কারণে আপনার শরীরে দুর্বল ক্ষয়বৃদ্ধি এগুলো কিন্তু আপনার হবে এবং জাতিকাগণে মেয়েলি রোগ ব্যাধিতে কিন্তু আপনাকে আক্রান্ত করতে পারে এবং একটা বদ হাওয়া আপনাকে কিন্তু আক্রান্ত করতে পারে এবং আপনার বড় ধরনের একটা শারীরিক ক্ষতিও কিন্তু করার সম্ভাবনা আছে। কিংবা হঠাৎ কোনো শব্দ, হঠাৎ বজ্রপাতের শব্দ কিংবা আপনার মানে অসময়ে বৃষ্টিটা আপনার গায়ে লাগার কারণে আপনার শরীরটা কিন্তু ক্ষতি দিকে ধাবিত হতে পারে। এবং বিশেষ করে গর্ভবতী মা যারা আছেন তারা সন্ধ্যার সময় ঘর থেকে বের না হওয়ার চেষ্টাটা করবেন এবং আর্থিক দিকে তাদের খাদ্য এবং খাদ্যাভ্যাসটা আপনি ঠিক রাখতে হবে। ফলপাতি খাবারটা খেতে হবে। রাতে বিশেষ করে কিছুটা দিন, বিশেষ করে 10টা দিন আপনি রাতে ফলপাতি খাওয়াটা একটু ত্যাগ করুন এবং অল্প আহার করার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক মানে আপনি পরিত্রাণ পাবে। বিদেশে যাওয়ার যে প্রচেষ্টা সেটা আপনার সফল হবে। আপনি বিয়ে শাদী নিয়ে যে আলাপ আলোচনা সেটা আপনি পাবেন, কারণ আপনি বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনি পাবেন এবং বৃহস্পতির কারণে একটা ভালো ধরনের মূলধন আপনি ঘরেও নিতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে একটা দারুণ উন্নতি সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। এবং প্রেম সম্পর্কে প্রথম জীবনে তিক্ততা এটা যে আপনার বাড়িয়ে তুলেছিল এবং এখন বর্তমানে আপনার সমাধান করা এটা আপনি পারবেন, কারণ পঞ্চমে আপনার কিন্তু সূর্য আপনার যেমন উপস্থিত হয়েছে তেমনি শুক্র এবং বুধের মতো প্ল্যানেট একত্র হয়ে যাওয়ার কারণে আপনার কয়েকটা কিন্তু মীন রাশি কিন্তু একটা রাজযোগের মধ্যেও কিন্তু পতিত হয়েছে। অতএব আপনাকে অহংকার বোধ বাড়াতে যাতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। আপনার বন্ধুবান্ধব যাতে আপনাকে বিপদ আপদের মধ্যে না ফেলতে পারে সেদিকেও আপনি লক্ষ্য রাখুন। এবং এই জুলাই মাসটা আপনার জন্য কিন্তু মানে বিশেষ করে এই জুলাই মাসটা আপনার সর্বকাজের দিকে একটু সাবধানতার দিকে আপনাকে এগুতে পারলে সেটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনার কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা এবং বলিষ্ঠ মানে আধিকারিকদের সহযোগিতা এটা আপনি পাবেন। কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনার অনেক সময় অনেক সিদ্ধান্ত তাড়াহুড়ার কারণে আপনি সঠিক সময় একটা কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে পারেন এবং আপনার কাজের গতিটা অনেক সময় ধীর গতিও করে নিতে পারে এবং আপনার হঠাৎ তৃতীয় ব্যক্তি কথা আপনার বেশি মূল্যায়নও করতে পারেন, যার কারণে একটু বাধার মুখেও আপনি পড়তে পারেন। সেদিকেও আপনি লক্ষ্য রাখতে হবে, কারণ লক্ষ্মীনারায়ণ যোগ এই 2024 সালে এই জুলাই মাসে কিন্তু আপনারা মীন রাশিতেই কিন্তু পাবেন। অর্থাৎ আপনার অর্থকরী সম্পদ, ভালো ধরনের অর্থকরী এটাও কিন্তু আপনি পাওয়ার একটা সম্ভাবনা যে নেই সে কথা নয়, আপনি পাওয়ার ভাগটাই কিন্তু বেশি। তাছাড়াও আপনার মানে কর্কট রাশিতে সূর্য এবং শুক্র যখন আপনার শুক্রাদিত্য যোগ যখন সৃষ্টি হবে তার একটা প্রভাবও কিন্তু মীন রাশিতে কিন্তু আপনার পতিত হয়।
যার কারণে মীন রাশি জাতকদের কেরিয়ারের একটা উন্নতি, চোখে পড়ার মতো উন্নতি সে কিন্তু ধাবিত হবে এবং বিদেশে যাওয়ার একটা ভালো কাজকর্ম করার সফলতা সেটাও একটা পারবে এবং অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে সফলতা হওয়ার কারণে আপনার কেরিয়ার জীবনে একটা দারুণ সুনাম অর্জন করা সেটাও কিন্তু আপনি পারবেন এবং আপনার ভাবমূর্তিকে আপনি একটা অক্ষত সুন্দর রাখার দিকেও আপনি ধাবিত রাখতে পারবেন এবং বলিষ্ঠ অধিকারীদের বা ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতাও আপনি পাবেন। এতেও কিন্তু আপনার কোনো রকম অসুবিধা নাই। কর্মক্ষেত্রে পদোন্নতি বা মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া সেটাও কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার পাবে এবং বিশেষ করে আপনার দেখা যায় যে আপনার এই মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই 2024 সালে একটা দারুণ পরিবর্তনের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হবে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু আপনার এই জুলাই মাসে সফলতা পাবে না সে কথা নয়, কারণ ব্যক্তিগত সম্পর্কটা সুন্দর তারা কিন্তু করবে এবং পেশায় তার বুদ্ধিমত্তার পরিচয়ও সে দিতে পারবে এবং ক্যারিয়ারের একটা দারুণ চমৎকার সম্ভাবনার দিকে সে এগিয়ে নিতে পারবে এবং তার বুদ্ধিমত্তার সঙ্গেই আর্থিক পরিচালনার সুযোগ সুবিধা এবং সর্বোত্তম জায়গাটায় সে পৌঁছাতে সে কিন্তু পারবে বা জায়গায় যাওয়ার সংকেতও সে দেবে এবং স্বাস্থ্যের দিকে তার যে একটা সচেতনতার কারণে তার 15ই জুলাইয়ের পর সেটা কিন্তু সে ধরে রাখতে পারবে এবং মীন রাশি জাতক ও জাতিগণ সামাজিক কর্মকাণ্ডের প্রতি তাদের একটা আসক্তি যেমন বেড়ে যায় এবং যোগাযোগের ক্ষেত্রেও তার কিন্তু একটা সম্পর্ক, চমৎকার সম্পর্ক এবং তার বান্ধবী বা আপনার বন্ধু বা প্রেমজনিত কারণেও একটা দারুণ সফলতার দিকে সে কিন্তু তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার নানা ধরনের ঝামেলাকে সমাধান করার দিকেই সে কিন্তু আপনার খোলাখুলি একটা কথা বলার কারণে সমাধান করতে পারবে এবং সংবেদনশীল কাজে এবং আপনার দারুণ একটা চমৎকার দিকে সে পরামর্শ প্রদানও করতে পারবে এবং পেশাগত জীবনে মীন রাশি জাতকদের আপনার আশাব্যঞ্জক সে কিন্তু দেখাবে এবং তার পরিশ্রম দ্বারা সে সফলতার দিকে ধাবিত করবে এবং তার দায়িত্বতার সঙ্গে তার পথটা সে অতিক্রম করতে পারবে এবং সমস্ত কাজকে সে সুন্দর মতো সমাধান করতে পারবে এবং সঞ্চয়ের দিকে সে অগ্রাধিকার দেওয়ার কারণে সঞ্চয়ের দিকেও সে করতে পারবে এবং নতুন আর্থিক যোগাযোগ ব্যবস্থাও সে ফলপ্রসূ ঘরে ফলপ্রসূ আলাপ আলোচনা করতে পারবে এবং আর একটা জিনিস হলো যে আপনার অনেক সময় অহেতুক সিদ্ধান্ত থেকে বিরত থাকুন এবং বিশ্রাম নেওয়ার একটু চিন্তাভাবনা করুন এবং আপনার শরীরে একটু আপনার খারাপ হওয়ার একটা সম্ভাবনাও আছে। মনোযোগ, শরীরের দিকে আপনি মনোযোগ দিন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।